আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনারা বাড়ির কাজ জমা দিয়েছেন কেউ কেউ, আবার কেউ কেউ নাই, কেউ কেউ আজকে প্রথম ক্লাস, তো সবার জন্য কিছু নির্দেশনা দিচ্ছি। তো দেখেন, আমাদের বাড়ির কাজের জন্য একটা গ্রুপ আছে, এটা হচ্ছে আমার নিজের একটা ফেসবুক গ্রুপ, গ্রো ইউর স্কিল নামে। এখানে আমাদের যে ইয়ে আছে, চ্যানেলটা আছে, ওই চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করছি, সুন্দর মতো একটা কাভার ফটো আমরা দিছি। এখানে আমাদের 153 জন মেম্বার আছে, সামনে দিয়ে আমরা ইনভাইট করে আপনারা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা শিখতে চায় তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারেন। হ্যাঁ, আপনার ফেসবুকের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠাইলে কি হবে, এখান থেকে এই যে যেমন যাদেরকে দিতে চাচ্ছেন আপনি এখান থেকে তাদেরকে চাইলে ইনভাইট করতে পারেন। দেখতেছেন, এইভাবে করে আপনি চাইলে এই মানুষদেরকে ইনভাইট করতে পারেন। এইভাবে করে আমি একজন, দুইজন, তিনজনকে ইনভাইট করলাম, করে এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করলাম। এইভাবে আপনারা, এই দেখেন, এই মানুষদের কাছে চলে গেছে। এইভাবে আপনারা কি করবেন, গ্রুপ চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন। এখানে অনেক মানুষ আছে, তাদের প্রোফাইলগুলো দেখা যাচ্ছে। এইভাবে আপনারা ইনভাইট করে কি করবেন, গ্রুপটাকে আরো বড় করার চেষ্টা করবেন, যাতে বেশি মানুষের কাছে এই ভিডিওগুলো শো করে এবং তারা এগুলো দেখে যাতে উপকৃত হইতে পারে, বাড়ির কাজগুলো জমা দিতে পারে। যারা কাজ শেখার আগ্রহ আছে, দেখেন সর্বশেষ আমার এই ভিডিওটা আপলোড দিছি, আরো একটা ভিডিও রেডি করা আছে। এই ভিডিওটা আশা করি শুক্রবারের ভিতরে আপলোড দিয়ে দিব, ওইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে। তো দেখেন, এখানে আসার পর এই বাড়ির কাজগুলো আপনারা এখানে জমা দিবেন। আপনারা কি করবেন, বাড়ির কাজ যখন জমা দিবেন এই লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়। দেখেন, আপনাকে একটু আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে থেকে আমি ক্লাসগুলো একটু মাইক্রোফোন দিয়ে কথা বলার চেষ্টা করব, কারণ হচ্ছে মাইক্রোফোন দিয়ে কথা না বললে সাউন্ডের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কিন্তু অনেক বড়। যে ভাইয়ের লিঙ্কটা, উনি কি করছেন, এইটাকে শর্ট ইউআরএল দিয়ে ছোট করে দিয়েছে। শর্ট ইউআরএল দিয়ে ছোট করে দিয়েছে। এটা কোথা থেকে দেখবো, এটা হচ্ছে যেখান থেকে যদি লিঙ্ক করেন, এই যে দেখেন শর্ট ইউআরএল, হ্যাঁ, ইউআরএল শর্টনার আছে, ওটা দিয়ে এটাকে ছোট করে দেওয়া যায়। দেখছেন, এই লিঙ্কটা কিন্তু ওই শর্ট ইউআরএল এর ভিতরে আছে। হ্যাঁ, তো এটার জন্য আপনারা কি করবেন, লিঙ্ক শর্টনার লিখে সার্চ দিবেন। লিঙ্ক শর্টনার লিখে সার্চ দিলে দেখবেন এই এরকম অনেকগুলা লিঙ্ক শর্ট হবে। আপনার যেই অ্যাসাইনমেন্ট আপনি তৈরি করলেন, এই লিঙ্কটা এখানে এসে বসায় আপনি কি করবেন, যে কোনো একটা শর্টনারের ভিতরে কিছু কিছু শর্টনার লাগবে, আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আবার কিছু কিছু অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। এইখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা আসলেই এই অ্যাসাইনমেন্টের কিনা এটা কেন দিবেন, এটা পাশের আরেকটা ট্যাবে ফেলার পরে দেখবেন এই লিঙ্কটা বড় হয়ে গেছে। দেখেন, লিডস ক্লাস 2025 একই লিঙ্কটা, তখন এই লিঙ্কটা শর্ট করে এই যে ফেসবুক গ্রুপ যেখানে আপনারা বাড়ির কাজ জমা দিবেন, এই বাড়ির কাজের জায়গায় আপনারা কি করবেন, আমার এখানে এতগুলো ট্যাব খোলা কেন, আমার হচ্ছে ক্রোম ব্রাউজারটা, আমার কি বলি, ফেসবুক যে ট্যাবটা, এই ট্যাবটা আমার ক্রোম ব্রাউজারে আটকায় যায়। এই জন্য আমি কি করছি, ব্রেভ ব্রাউজারটা শুধু এই ফেসবুকের জন্য ইউজ করতেছি। দেখেন, শর্টনার কিন্তু ছোট, কিন্তু এখানে যখন ফেললাম এটা কি হবে, বড় হয়ে গেল। দেখছেন, এইভাবে আপনারা শর্ট করে আমার যে গ্রুপ আছে, এই যে গ্রো ইউর স্কিল, এখানে এভাবে বাড়ির কাজ জমা দিয়ে দিবেন। এখানে আপনারা নিজেদের নাম লিখবেন, কে জমা দিয়েছেন। ঠিক আছে, আপনাদের বাড়ির কাজ দেওয়ার সিস্টেম আছে, দেখেন এই যে এখানে এইভাবে লিখবেন না, যে যে ভাই লিখছে শাহরিয়ার ভাই, দিস ইজ মাই ওয়ার্ক, মাই লিডার। আমার লিডার টিডার কিছু না, এখানে লিডার লেখা দরকার নাই। এখানে আপনি আপনার নামটা লিখবেন, আর হচ্ছে কোন বিষয়ের উপরে বা কোন ডাটাবেস থেকে লিড কালেক্ট করছেন সেটা দিবেন, আর ডেটটা দিতে পারেন যে এত তারিখের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এইভাবে দিবেন, আপনার নাম দিবেন। আর হচ্ছে যে যেমন বেটার বিজনেস ব্যুরো, তো কোন সাইট থেকে কালেক্ট করছেন সেই সাইটের নাম দিবেন, কি কি বের করছে সেটা আপনি লিখে দিলেন। ঠিক আছে, গুগল শিটের লিঙ্কটা শর্টনার করে এখানে এসে ফেলাই দিবেন, বা সুন্দর মতো সবাই দেখতে পাবে। এখন ভাই যেটা করছে সেটা হচ্ছে, হ্যাঁ, ভিউ মোডে রাখলেন আর আমাকে ইমেইলের মাধ্যমে আমাকে অ্যাক্সেস দিলেন, যাতে কি অন্য কেউ, আমি ছাড়া অন্য কেউ এডিট করতে না পারে বা ডাটাগুলা ডিলিট করতে না পারে। তো একটু দেখি, এই ক্লাসটা কার জানি না, এখানে মাত্র 2টা ইয়ে আছে, এগুলো আমি সব রেডি করে রাখছি। দেখেন, গুগল শিট টিউটোরিয়ালের বিভিন্ন ভিডিওগুলো আছে, আমার এই যে যে বিভিন্ন ভিডিওগুলো আছে গুগল শিট টিউটোরিয়ালের, এখানে ক্লিক করলে আপনার এই গুগল শিট নিয়ে যে ভিডিওগুলো আছে এটা এখান থেকে খুলে যাবে। কিন্তু এটা কি খুললো, আমি তো এটাই বুঝলাম না। এটা মনে হয় লিঙ্কটা মনে হয় কোনো কারণে ভেঙে গেছে, একটু দেখি লিঙ্কগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। আচ্ছা, এক সময় আমি এগুলো বসাইছিলাম, কিন্তু মনে হয় লিঙ্কগুলা ওই সময় কাজ করছিল, কিন্তু এখন আসে চেক করে দেখতেছি। দেখেন এই যে
এই লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। দেখেন আমি বিভিন্ন সময় ক্লাস দিয়েছিলাম, আমার প্রিমিয়াম ক্লাস, এই ভিডিওগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই লিঙ্কগুলো আমি করে দিব, ঠিক করে দিব। সমস্যা হচ্ছে আমার যে ইমেলের মাধ্যমে আমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমি সেই ইমেল দিয়ে এখানে নাই, যার কারণে আমি এখানে এডিট করতে পারতেছি না। ওকে, এখানে বিভিন্ন ক্রোম এক্সটেনশনগুলো আছে যেগুলো আমাদের কাজের জন্য প্রয়োজন, ও লিঙ্কগুলো আমি রেখে দিছি। যার যেটা খোঁজা লাগে এখান থেকে আপনারা ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজার এগুলোকে কিন্তু সেট করতে পারেন। সমস্যা কি, এখানে যে লিঙ্ক রাখছি এটা ভেঙে গেছে দেখাচ্ছে, নাকি আমি অন্য ব্রাউজারে আসছি দেখে আমার ঝামেলা করতেছে? আচ্ছা, প্রথম লিঙ্কটা আমার এখান থেকে মেবি মানে ঝামেলা করতেছে। আমি দেখি সব লিঙ্কগুলো ওপেন আছে কিনা। আমি ক্লাসগুলো একটু রেকর্ড দিতেছি যাতে আপনারা যারা নাই তারা যাতে দেখে নিতে পারেন পরবর্তীতে। কেন্ড এটা দিয়ে আমরা পার্সোনাল মেইল বাহির করি, এই এক্সটেনশনগুলো আমাদের লাগবে। অনেক সময় আমার ইমেজ থেকে কোনো লেখা কপি করি বা ইমেল কপি করি, তখন এই কপি ফিশ এক্সটেনশনটা আমাদেরকে অনেক হেল্প করে। এগুলোকে পিন করি আমরা। হ্যাঁ, আমার একটা ভিডিও আছে কিভাবে এক্সটেনশনগুলো যুক্ত করতে হয়, বা এটার জন্য আমি দরকার হলে পরবর্তীতে এক্সটেনশনের একটা ভিডিও দিয়ে দিব। এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে, কিভাবে আপনারা শীটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করবেন। এখানে কিন্তু ফলস লেখা আছে, কারণ সূত্রটা এখানে ভুল যাচ্ছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখান থেকে কিন্তু আপনার সূত্রটা শুরু হচ্ছে। যখন যেই সেলে আপনি দিবেন, মনে করেন এখানে ডুপ্লিকেট ভ্যালু দিবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা সিলেক্ট করার পরে কাউন্ট ইফ লিখবেন। এরপরে যদি ও কলামে দিতে চান তাহলে ও, তারপরে কমা দিবেন, কোলন দিবেন, এরপরে সেমিকোলন দিবেন, এরপরে একটা হাইফেন হবে, এখানে মনে হয় কমা আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে হয় সূত্রটা কোনো কারণে নিতেছে না বা ঝামেলা, এখানে সেমিকোলন হবে, অর্থাৎ উপরে একটা ডট, এরপরে হবে একটা কমা, তারপরে যে কলামে কাজ করবেন যদি ও কলামে হয় তাহলে ও ব্র্যাকেট ক্লোজ করে ইজ গ্রেটার দেন 1। আপনাদের সবাইকেই ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট করার পরীক্ষা নিব আমি। হ্যাঁ, আপনাদের সবাইকে তো একসাথে পাই না, সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, আপনারা ইনস্ট্রাকশনগুলো আমার কথাগুলো ভালো মতো শুনেন, এক কথা আমি যদি বারবার বলবো না, এই জন্যই ভিডিওটা মূলত হচ্ছে রেকর্ড করা। যারা আপনারা পরবর্তীতে জয়েন হবেন কাইন্ডলি ইনস্ট্রাকশনগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের যত বাড়ির কাজ আছে, আবারও বলতেছি, আমাদের যত বাড়ির কাজ আছে এই গুগল শিটের মধ্যেই হবে। আমি একটা মেইন শিট আমার কি করব, আমার যে ইউটিউব চ্যানেল আছে ওর ডেসক্রিপশন পয়েন্টের ভিতরে ঢুকাই দিব, যাতে আপনারা কোথা থেকে এই বাড়ির কাজের শিটটা পাবেন। সেই শিটটা আমি সরাসরি কি করব, আমার যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের ডেসক্রিপশন পয়েন্টে এই যে ভিডিওটা আছে, হাউ টু কালেক্ট ডাটা ফ্রম বেটার বিজনেস ব্যুরো বিবিবি লিড জেনারেশন টিউটোরিয়াল 2025 ফুল কোর্স, এটার ভিতরে কি করব, ওই লিঙ্কটা শর্ট না দিয়ে শর্ট করে রাখবো। আপনারা ওখানে ক্লিক করলে ওই শিটটা ওখান থেকে পেয়ে যাবেন। এরপরে ওই শিটটাকে আপনারা কপি করবেন। ওই শিটে আপনারা কিন্তু কেউ এডিট করতে পারবেন না, অনলি ভিউ মোডে থাকবেন। হ্যাঁ, ওইখানে আমি সব বাড়ির কাজ যে করব ওই শিটের মাধ্যমেই করব, একটা শিট থেকে। তো আপনারা যখন বাড়ির কাজগুলো করবেন, এই বাড়ির কাজটা হচ্ছে কত, 6 তারিখ, যখন এখানে কাজ করবেন, যেদিন আমাদের ক্লাস হবে সেই দিন আমরা ওই তারিখটা বসাই দিব এর ভিতরে। এবং কোন সাইট থেকে আমরা ডাটাটা কালেক্ট করতেছি, 5 দিয়ে, যে যেমন এখানে বেটার বিজনেস ব্যুরো থেকে ডাটা কালেক্ট করছি, ওইখানেও ওই সাইটের নাম লিখে দিব। ওইটা হইতে পারে গুগল, ওইটা হইতে পারে ইউরো পেজ, হইতে পারে yelp.com, তার নামটা লিখে দিব। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো এই অ্যাসাইনমেন্টটা কোন সাইটের উপর থেকে আমরা নিয়েছি। ওকে, এইভাবে আমরা দিন তারিখ উল্লেখ করে, তারিখ উল্লেখ করে আমরা বাড়ির কাজগুলো সাবমিট করবো। তো আপনাদের কাজ হচ্ছে, আমি যখন এক একটা ক্লিক করবো, এই যে অ্যাড শিটে ক্লিক করবো, তখন এখান থেকে আমার নতুন একটা ট্যাব খুলে যাবে। হ্যাঁ, শিট 2, শিট 3, শিট 4, এটাকে রিনেম করে আমরা আমাদের প্রয়োজন মতো এই শিটটাকে রিনেম করে নিজেদের মতো করে লিখে অন্যান্য ডাটাগুলো এখান থেকে কালেক্ট করব। তো আচ্ছা, এই বাড়ির কাজটা মনে হয় কোন ভাই দিছে, সাদিক ভাই না কোন ভাই জানি দিছে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, ওনার কাজটা একটু আমরা চেক দিই। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে একটু চেক দিই, অ্যাকচুয়ালি উনি কি ভুল করছেন কি ঠিক করছেন সেটা একটু দেখি। আপনাদের প্রথমেই বলছিলাম, দেখেন আপনারা কিছু কাজ ভুল করছেন, এখান থেকে পরবর্তীতে যারা ক্লাসে নাই আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। প্রথম যে ভুল সেটা হচ্ছে, এটা ঠিক না, এখানে আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে একটা ফ্রিজ করতে বলছিলাম। ফ্রিজ মানে হচ্ছে, দেখেন আমি যখন উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছি, এই উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছি, স্ক্রল করতেছি, তখন কিন্তু এই প্রথম যে লাইনটা, এই লাইনটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এইটাকে নিজ স্থানে ধরে রাখতে হবে, ধরে রাখাকে বলা হয় ফ্রিজ। এই কোনো একটা কলামকে
কোনো একটা সারিকে আপনি ফ্রিজ করতে গেলে প্রথমে পুরো যেই কলামটা বা যেই সারিটা আপনি ফ্রিজ করতে চাচ্ছেন, এক ক্লিক করে ওই এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনি ভিউ মোডে যাবেন, ভিউ মোড থেকে ফ্রিজ থেকে আপনি রো যদি একটা হয় 1 রোতে ক্লিক করবেন। একসাথে যদি দুইটা সিলেক্ট করতে চান 1 নাম্বার আর 2 নাম্বার রো, সেক্ষেত্রে দুইটা বা তিনটা অথবা কতগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে দিতে পারে, তাহলে ওই অত কলাম একসাথে ফ্রিজ হয়ে যাবে। দেখেন সিলেক্ট করলাম আমি এই রোটা, রো মানে হচ্ছে সারি, এই যে লম্বালম্বি ভাবে যেটা এটা হচ্ছে সারি, আর এইভাবে যেটা উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় কলাম। আমি এখন কি করব, আমার এই সারিটাকে বা রোটাকে ফ্রিজ করব। ফ্রিজ দুইভাবে করা যায়, আমি প্রথম সিস্টেমটা দেখাচ্ছি। দেখেন কোথায় যাব, ভিউতে যাব। ফ্রিজ করার জন্য প্রথমে ভিউতে যাব, ভিউ থেকে ফ্রিজ থেকে এই যে আমার একটা রো দরকার, যেহেতু এইটা একটা রো, এই যে পুরো এইখান থেকে এইখানে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে আসার পরে ফ্রিজের উপর কার্সর রেখে এই 1 রোতে ক্লিক করার পরে দেখেন এখন যদি স্ক্রল করি উপর থেকে নিচে যাই, দেখেন সব লেখাগুলো ঢেকে যাচ্ছে, কিন্তু প্রথম যে রোটা, এই রোটা কিন্তু তার নিজস্ব স্থানে থেকে যাচ্ছে, এটাকে বলা হয় ফ্রিজ করা। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত চলে যাই। অন্য আরেকটা সিস্টেমে আমি ফ্রিজ করা দেখাচ্ছি, এটা আরো সহজ। যেই রোটা আপনি সিলেক্ট করবেন, ফ্রিজ করবেন, সেটা পুরোটা সিলেক্ট করার পরে খেয়াল করেন এখন এটার অবস্থান হচ্ছে এইরকম, কার্সরটা দেখতে হচ্ছে তীর চিহ্নের মতো। আমি যখন এইটার উপরে আনবো তখন হাতটা হয়ে যাবে কি হবে, আমাদের হাতের যে 5 আঙ্গুলের মতো, সেই 5 আঙ্গুলের ছাপ। আবার দেখেন এখানে কিন্তু তীর চিহ্নের মতো, কিন্তু আমি যখন এখানে আনতেছি তখন কি হয়ে যাচ্ছে, আমাদের হাতের মতো হয়ে যাচ্ছে, পুরো হাতের প্রতিরূপ। তখন কি করবো, এই উপরের দিকে যে একটা কলাম দেখতেছেন, এখানে একটা মোটা একটা দাগ আছে, এই মোটা দাগের উপরে এটাকে রেখে মাউসের রাইট যে কার্সরটা আছে ওইটাকে ধরে নিচের দিকে টান দিব। আমার যতটুকু লাগবে অতটুকু কিন্তু আমার কি হয়ে যাবে, ততটুকু আমার ফ্রিজ হয়ে যাবে। আবার দেখাচ্ছি, ওইখানে আমার পুরোপুরি হয় নাই, দেখেন ধরে আস্তে করে আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন এখানে কিন্তু একটা বড় বর্ডার আসছে, দেখছেন এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখন দেখেন উপর থেকে নিচের দিকে যদি যাই সব লেখা নিচের দিকে চলে যাচ্ছে বা ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু যেটাকে ফ্রিজ করলাম এটা কিন্তু তার নিজস্ব অবস্থানে থেকে যাচ্ছে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে, যে কাজই করবেন সামনের দিনে, পরবর্তী কাজ আপনাদের প্রথম কাজই হচ্ছে আপনারা প্রথমে এই রোটাকে ফ্রিজ করে দিবেন। ফ্রিজ করে নিলে, যদি ফ্রিজ না করেন দেখা যাবে হয় কি কি হয় দেখাচ্ছি, দেখেন রোগুলো হারায় যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন কাজ করবেন এটা কিসের কলাম, এটা কিসের কলাম আপনার মনে নাও থাকতে পারে। আর ফ্রিজ করা থাকলে আপনার জন্য সুবিধা, আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন নিচের দিকে গেলেও, যে আমাকে এখানে কোম্পানির নাম বসাইতে হবে, এখানে ওয়েবসাইট বসাইতে হবে, এখানে কোম্পানির অ্যাড্রেস বসাইতে হবে। ঠিক আছে, এই জন্য প্রথমে আপনাদের কাজ হচ্ছে ফ্রিজ করা। এরপরে আপনাদেরকে বলছিলাম আপনারা কোন সোর্স লিঙ্ক থেকে ফ্রিজ করতেছেন সেই সোর্স লিঙ্কটা দিতে। হ্যাঁ, কোনো কারণে হয়তো আপনার এই লিঙ্কটা ছুটে যাইতে পারে বা হারায় যাইতে পারে বা বিদ্যুৎ চলে যাইতে পারে, সেক্ষেত্রে আপনি আবার খুঁজবেন, একটা ঝামেলা না? এই জন্য আপনারা এখান থেকে এসে খেয়াল করেন, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম, দেখেন একটা সোর্স লিঙ্ক রাখবেন। মনে করেন বেটার বিজনেস গুলো থেকে আপনারা কাজ করছেন, www.org লিখলাম, লেখার পরে আসলো, আসার পরে দেখেন এখানে আপনার ক্যাটাগরি আছে, আপনি কি খুঁজতে যাচ্ছেন, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, আপনার যে ইন্ডাস্ট্রি আছে যেটা নিয়ে কাজ করতে চান, রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্ট সিলেক্ট করবেন, আর এখানে আপনি আপনার লোকেশনটা দিবেন। হ্যাঁ, এখানে তার শহর আর এখানে হচ্ছে তার স্টেট, আমেরিকান স্টেট। দেওয়ার পরে সার্চ দিবেন, দেওয়ার পরে ওই টাইটেলে যদি ওই ইন্ডাস্ট্রিতে যদি আপনার কোনো দেখেন আমি সার্চ দিলাম, এই যে নিউ ইয়র্ক বা নিউ জার্সি দেখতেছেন, বা মিনেসোটা বা টেক্সাস, হ্যাঁ, এগুলো লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে একটা লিঙ্ক তৈরি হয়েছে, এই লিঙ্ক থেকে মূলত হচ্ছে আমরা বাড়ির কাজগুলো করব। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম স্যাম্পল হিসেবে এই লিঙ্কটা নিয়ে রাখতে, অর্থাৎ এই সোর্স লিঙ্ক থেকে আপনি বাড়ির কাজ করবেন, এই লিঙ্কটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, অনেক সময় কি হবে, এই লিঙ্কটা চারদিকে ছড়ায় যেতে পারে বা চারদিকে ছড়ায় যেতে পারে। যদি কোনো কারণে একটা এখান থেকে এখানে ওভারল্যাপ করে, তাহলে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখানে টেক্সট র্যাপিং করে দিলে কি হবে, এই লেখাটা আর অন্য রোতে ওভারল্যাপ করবে না। সোর্স লিঙ্কটা রাখবেন। উনি কিন্তু কি করছেন, কাজ করছেন বটে, কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে নাই। কোন সোর্স থেকে কাজ করছেন আমি কিন্তু বুঝতেছি না, আমি কিন্তু ওইখানে লিঙ্কটা রাখতে বলছি।
এরপরে আরেকটা কাজ করতে বলছি, এই যে প্রত্যেকটা ডাটা পাইছি প্রত্যেকটা সোর্স লিঙ্ক ডাকতে আমি যাতে মিলাই দেখতে পারি যে ডাটাগুলো ঠিক আছে কিনা। উনি কিন্তু যেই ভাই কাজ করছেন উনি কিন্তু সেই ইনস্ট্রাকশন মতো কাজ করেন নাই। দেখেন এখানে কিন্তু অ্যাড দেওয়া আছে, আপনারা এই অ্যাডটা দেখবেন না। প্রত্যেকটার জন্য আলাদা যদি লিঙ্ক ওপেন করেন, আমি 3টা লিঙ্ক ওপেন করতেছি, সবার আগে দেখবেন ওই লিঙ্কের ভিতরে ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট যদি দেওয়া থাকে তাহলে আর ওইটার কাজ করার দরকার নেই। এই ভিউ ওয়েবসাইট দেখেন এখানে কিন্তু ডোমেইন আছে, ডোমেইন না থাকলে আপনার ওইটার কাজ করে কোনো লাভ নাই। আমি বলছিলাম এই যে কাজগুলো আপনি করতেছেন, আপনি যে কাজগুলো করতেছেন এই সোর্স লিঙ্কগুলো পাশ দিয়ে বসাই দিতে। মনে করেন এইটার ডাটা হচ্ছে এইটা, পরে যেটা করছেন এইটার ডাটা হচ্ছে এই লিঙ্ক থেকে কাজ করতেছে। দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট আছে, হ্যাঁ ওয়েবসাইটে আছে, এটা হচ্ছে তার লিঙ্ক। আমি কিন্তু নমুনা দিতেছি আর কি। ভাই কিন্তু এইভাবে কাজ করে না, একটা লিঙ্কও কিন্তু বসায় নাই। উনি কোন থেকে করছে, ডাটা ঠিক আছে কিনা, এবং মেইন যে সোর্স লিঙ্ক দেখেন এখানে কিন্তু সোর্স লিঙ্ক, এখানে কিন্তু কোনো ওয়েবসাইট দেওয়া নাই। এই ডাটা কিন্তু নেওয়া যাবে না, দেখতেছেন? কারণ এখানে অনেক কোম্পানি আছে, আপনি যেটা সোর্স লিঙ্ক দেওয়া নাই বা ওয়েবসাইট দেওয়া নাই এটা করার দরকার নাই, এটা আমরা স্কিপ করব। এইভাবে কাজগুলো করতে বলছি, এটা হচ্ছে তার প্রথম ভুল। এখানে যে কাজগুলো করছে একটা জায়গাও ভাই কিন্তু কি করে নাই, লিঙ্কগুলা বসায় নাই। ওকে, লিঙ্কগুলা বসায় নাই। কোথা থেকে সোর্স লিঙ্ক থেকে কাজ করবে সেই সোর্স লিঙ্কও কিন্তু কি এখানে দেয় নাই। এই হচ্ছে দ্বিতীয় ভুল, এটা ফ্রিজ করে নাই। 3 নাম্বার। আচ্ছা আসেন দেখি বেটার বিজনেস ব্যুরো থেকে। দেখেন কোম্পানির নাম বেটার বিজনেস ব্যুরো দিয়ে দিছে। বেটার বিজনেস ব্যুরো তো কোনো এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট যেখানে কি করে বিভিন্ন কোম্পানিগুলা, যেহেতু এটা একটা জনপ্রিয় সাইট সেজন্য বিভিন্ন কোম্পানি এই সাইটে টাকার বিনিময়ে তাদের কোম্পানিগুলোকে এনলিস্টেড করে। এনলিস্টেড কেন করে? এইটা এখানে যেহেতু প্রচুর ট্রাফিক আসে বা প্রচুর মানুষ প্রতিদিন ভিজিট করে, এই কারণে ওই ইন্ডাস্ট্রিটা দিলে তার রেভিনিউ আসবে, তার মার্কেটিং আসবে, তার প্রোডাক্ট বিক্রি হবে বা সেল হবে বা তার ব্যবসার বৃদ্ধি হবে। এই কারণে তারা কি করে, টাকার বিনিময়ে এই সাইটগুলোতে, এই ডিরেক্টরি সাইটগুলোতে তাদের নামগুলো এনলিস্টেড করে। কারো যদি মনে করেন প্লাম্বিং এর ইয়া আছে, পানির কল নষ্ট হয়ে গেল, ঠিক আছে, বা রেস্টুরেন্টে খাইতে চায়, হ্যাঁ এখান থেকে সার্চ দিয়ে সে তার মিস্ত্রিগুলোকে এখান থেকে তার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী সার্চ দিয়ে ওখান থেকে বের করে এনে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এবং তার সেবা যদি ভালো লাগে রিভিউ দেখে তাহলে তার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে তার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে তার লোকেশন দেওয়া আছে, কোন পার্সনের সাথে কন্ট্যাক্ট করবে তার নাম দেওয়া আছে, কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে, দেখেন সব কিছু কিছু দেওয়া আছে, কোন জায়গায় তারা সার্ভিস দিচ্ছে এখানে যদি ক্লিক করে সব কিছু দেখতে পাবে। এবং এখানকার যে কোম্পানির যে মালিক তার ইনফরমেশনও কিন্তু এখান থেকে দেখা যায়। দেখেন যে ওনারের নাম আছে, দেখছেন? চাইলে তার বিজনেস মেইল বের করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমরা এখান থেকে কি করব, বিজনেস মেইল, পার্সোনাল মেইল এবং জেনারিক মেইল সবগুলাই বের করার ট্রাই করব। কিভাবে করব ওই 1.5 ঘন্টার ভিডিওতে আমি সবকিছু দেখাই দিয়েছি। ওকে, তো আসেন দেখেন আমার প্রথম ভুল হচ্ছে বেটার বিজনেস ব্যুরো হচ্ছে একটা কোম্পানির নাম লিখছে, এটা হচ্ছে 1 নাম্বারের ভুল। খেয়াল করেন কোম্পানির নাম হচ্ছে ইলেকট্রিক্স, এখানে যদি ক্লিক করেন দেখেন তো আসলে কোম্পানির নাম কি। বাড়িতে আপনারা দিচ্ছেন কিন্তু আপনারা জয়েন করবেন, আপনারা যোগাযোগ রাখবেন, আপনারা তো টোটালি যোগাযোগ রাখেন না কোনো, যার ফলে আপনাদেরকে খুঁজেও পাওয়া যায় না। একটু হাই হ্যালো করতে হয়, তো ফেসবুকে হোক, স্কাইপিতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক একটু হাই হ্যালো করবেন। দেখেন কোম্পানির নামটা কি। কোম্পানির নামটা আপনি ফেসবুক থেকে দেখতে পারেন আপনি ইনস্টাগ্রাম থেকে, অথবা এই যে এখান থেকেও কিন্তু লিখে দেওয়া থাকে, অথবা অ্যাবাউট অংশের ভিতরেও কোম্পানির নামটা লিখে দেওয়া থাকে। দেখেন কোম্পানির নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান টেক্স, কিন্তু উনি লিখে রাখছে কি, ভাই লিখে রাখছে হচ্ছে বেটার বিজনেস ব্যুরো। বেটার বিজনেস ব্যুরো থেকে তো আমরা ডাটা কালেক্ট করতেছি, এটা কিভাবে কোম্পানির নাম হয়? বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার 1 নম্বর ভুল। কোম্পানির নাম হবে কোনটা, ইলেকট্রিশিয়ান ট্যাপস, এটা আমি দিয়ে দিলাম। কোম্পানির ওয়েবসাইট বসাইছে http www, এগুলো উঠাই দিবেন। কোম্পানির অ্যাড্রেস এখানে দিয়ে দিছে, কোম্পানির ফোন নাম্বার দিছে, কোম্পানির টার্গেটেড পার্সনের নাম দিছে, তার টাইটেল দিছে, তার বিজনেস ইমেল দিছে। জেনারিক ইমেল থাকলে দিবে, আর না থাকলে নাই। তো আসেন দেখি জেনারিক মেলটা পাওয়া যায় কিনা, আমরা একটু দেখি। এই দেখেন জেনারিক মেল কিন্তু এখানে দেওয়া আছে যে info@info contact sales, সাধারণ যে
ইনফরমেশন গুলা, এটাই হচ্ছে তার জেনারিক ইমেল। ভাই কিন্তু এটা কিন্তু বুঝে নাই। দেখেন আমি কিন্তু এই মেলটা পাইছি। লিঙ্কডইন আইডি যদি পান দিবেন, আর না থাকলে না, এটা আপনাদের জন্য খুব বেশি আর্জেন্ট না। কেলার ইলেকট্রিক কো, দেখেন এর সাথে নাম মিল আছে, কেলার ইলেকট্রিক, কেলার এইচভিএ, এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, এটা হচ্ছে টার্গেটেড পার্সনের নাম। এটা তার মেইলটা পাই নাই। তো মেইলটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখাইছিলাম নেম টু ইমেল নামক একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনার যখন অ্যাড থাকবে, ওয়েট, এই যে নেম টু ইমেল, এই এক্সটেনশনটা চিঠির মতো একটা চিহ্ন আছে। এখান থেকে আসার পরে আপনার কি কাজ হবে, পার্সনের নামটা দিবেন, এই এক্সটেনশনটা পিন করবে, অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন। অ্যাড করার পরে এটাকে দৃশ্যমান করবেন, ক্লিক করলে এটা দৃশ্যমান হবে, আবার ক্লিক করলে এটা অদৃশ্য হয়ে যাবে। এইভাবে নামের প্রথম আর দ্বিতীয় অংশের মাঝে একটা স্পেস দিবেন, একটা স্পেস দিয়ে ওই যে কোম্পানিটা খুঁজতেছেন ওই কোম্পানির ডোমেইন দিয়ে খুঁজবেন। যদি আপনি না পান, ইমেল ফাইন্ডার নামক একটা এক্সটেনশন আছে, এগুলো আপনাদেরকে অ্যাড করা দেখাইছিলাম, শীটের মধ্যেও দেওয়া আছে, এগুলো ওইখান থেকে আপনারা একটু অ্যাড করে নেবেন। দেখেন এখান থেকে কিন্তু ইমেইলের প্যাটার্নগুলো দেখাচ্ছে। সেলস আছে, এই যে এটা কিন্তু জেনারিক মেইল। দেখেন ফার্স্ট ডট লাস্ট দিয়ে, ফার্স্ট ইনিশিয়াল লাস্ট দিয়েও মেইল বানাচ্ছে, আবার বিভিন্ন ভাবে ফরম্যাটে বানাচ্ছে। তো আমার এখানে একটা ইমেল ফাইন্ডার এক্সটেনশন অ্যাড করা আছে, ওর ভিতরে আবার ডোমেইন সার্চ করা যায়, এর কোনটা ভ্যালিড। তো আমি এখান থেকে একটু ট্রাই করে দেখি কোনটা ভ্যালিড হয়। যদি থাকে আপনাকে এইভাবে ইমেল দেখাবে, আর না থাকলে বলবে নট অ্যাভেইলেবল। দেখতেছেন? তো ওখান থেকে আমি একটু সার্চ দিতেছি, থাকলে খুব অল্প সময়ের ভিতরে। দেখেন এই মেলটা কিন্তু ক্লিক করলাম, কপি হয়ে গেল। আপনারা কি করবেন, মেলটা সেন্ড করবেন। আচ্ছা, আপনাদের কারো কি, এই দেখেন তার লিঙ্কডইন আইডি কিন্তু চলে আসছে, দেখছেন? এটা ক্লিয়ার বিট নামক একটা এক্সটেনশন যদি অ্যাড করা থাকে তাহলে এটা কিন্তু পাবে। এই ডাটাটা আমি পাইছি, যার কারণে এখানে সবুজ কালার করে দিলাম। অর্থাৎ ওনার কোথায় কোথায় ভুল আছে সেই ভুলটা আমি কিন্তু রেকর্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে পরবর্তীতে আপনারা এখান থেকে দেখে শিখতে পারেন। দেখেন কেলার হিটিং, অয়েল, কুলিং অ্যান্ড প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, পুরো কোম্পানির নামটা। এখানে কি করলাম, এই যে আমি যে ডোমেইনটা ফেলছি, দেখেন এই ডোমেইনের সাথে কিন্তু মিল আছে। আপনার কেন্ডোর ভিতরে বা কন্ট্যাক্ট আউটের ভিতরেও যদি ক্লিক করেন, আপনি কিন্তু ওই একই মেইলটা পাবেন। আমি এখান থেকে কি করতেছি, তার লিঙ্কডিন প্রোফাইলটা নিয়ে নিতেছি। উনি হচ্ছেন কোম্পানির ওনার, এই কো ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। কোনো সমস্যা নাই। এটা হচ্ছে, এই টাইটেলটা উনি নিছেন কোথা থেকে, এই বেটার বিজনেস ব্যুরোর যে সোর্স লিঙ্কটা আছে, এই লিঙ্ক থেকে মনে হয় নিছে। আচ্ছা, উনি মনে হয় এগুলো দিয়ে দিছে। এই দেখেন, হ্যাঁ ওরা ঠিক আছে, এই যে পার্সোনাল সোর্স লিঙ্কগুলো এখান থেকে দিছে। এই যে এই ডাটাগুলো কোথা থেকে নিছে, তার সোর্স লিঙ্কগুলো দিয়ে দিছে। আচ্ছা, আমি একটু এগুলো কাটি, অনেক ট্যাব হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পারি নাই ভাইয়ের ইয়েটা ঠিক আছে, কাজ ঠিক আছে। এই দেখেন এই পার্সনটাকে কোথায় পাইছি, কন্ট্রোল এফ যদি আমি দেই, কন্ট্রোল এফ যদি দেই, পার্সনটাকে পাওয়ার কথা। এখানে যে পার্সনটা পাইছে, এই পার্সনটা তো বেটার বিজনেস ব্যুরোর এই লিস্টে দেখাচ্ছে না। এটা মনে হয় ওয়েবসাইটে ঢুকি অথবা কোনোভাবে অন্য জায়গা থেকে নিয়েছে। দেখেন এখানে কিন্তু পার্সনের নাম নাই। আমি বলছিলাম যেগুলো এখান থেকে নামগুলো আছে সেখান থেকে নিতে, উনি হয়তো বা ওয়েবসাইট থেকে নিতেছে। তো আমরা ওইখানে আর যাবো না। আচ্ছা, বুঝলাম যেখান থেকে হোক, ওই যে অ্যাবাউট অংশ থেকে অনেক সময় পার্সনের নাম খুঁজে পাওয়া যায়। অ্যাবাউট অংশের ভিতরে কন্ট্রোল এফ দেন, এই দেখেন ভাই মনে হয় এখান থেকে নিচ্ছে। এই দেখেন উনি হচ্ছেন কো ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, দেখছেন এখান থেকে কিন্তু ওয়েবসাইট থেকে নিছে। দেখেন আপনাদের এই কো ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে ভাই যে কাজ করছে, দেখেন এখানে কিন্তু একটা স্পেস আছে, এটা আপনারা তো খেয়াল করবেন, একটা ব্যাক স্পেস পড়ে গেছে। হ্যাঁ, এই স্পেসটা ঠিক মতো বসাবেন। ওকে, সেলস নিয়ে গেছে, আর এই মেলটা আমি দিছি, আর পার্সোনাল মেলটা আমরা পাইনি। পার্সোনাল মেল যদি থাকতো, এই যে জিমেইল লেখা থাকতো, জিমেইলে তখন ক্লিক করলে আবার এখান থেকে ক্লিক করলে ফোন নাম্বার বের করা যায় পার্সোনাল। ঠিক আছে?
দেখেন এখানে কিন্তু একটা মেইলই আছে, ক্লিক করলে ক্রেডিট কার্ড, যেহেতু আমি মেইলটা পেয়ে গেছি আমি এখান থেকে আর খরচ করতেছি না। আবার এখানে ক্লিক করলে ব্যক্তিগত ফোন নাম্বার দিবে, বাট এটার জন্য ক্রেডিট লাগবে। আচ্ছা, পরের কাজটা কোথা থেকে করছে, আপনারা এইভাবে এটার বাড়ির কাজটা জমা দিয়ে দিবেন পরবর্তী ক্লাস হওয়ার আগে। দেখেন এটা হচ্ছে তার ওয়েবসাইট, এখান থেকে কি করলো, কপি করলো, কপি করলে কি হয়, এই এতটুকু আসে, আসার পরে আপনারা শুধু এই যে স্ল্যাশ এইচ ডাব্লিউ সব উঠাই দিয়ে এগুলা বাদ দিয়ে অনলি তার ডোমেইনটা এসে ফেলবেন। দেখেন অনলি এসে তার ডোমেইনটা ফেলছি। দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেট সেট করা আছে, এই যে দেখতেছেন। আপনি যখন পুরোটা সিলেক্ট করবেন দেখবেন এই পাশে আপনার ডুপ্লিকেট শো করে। কখন শো করবে, ফরম্যাট ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং যখন ক্লিক করবেন দেখেন সমান, একটু আগে সূত্র দিছিলাম, সমান কাউন্ট ইফ বি কলামে যেহেতু দিছি বি কোলন তারপরে বি কমা, হ্যাঁ কোলন তারপরে হচ্ছে কমা তারপরে বি ওয়ান, অর্থাৎ এই কলামে একটার বেশি ডাটা যদি হয় ইজ গ্রেটার দেন, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর ইজ গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ একের বেশি ডাটা হয়ে গেলে এখানে কি হবে, এটা লাল কালার হয়ে যাবে। দেখতেছেন যেই কালার আপনি সিলেক্ট করবেন লাল কালার হয়ে যাবে। ক্লিক করলে এখান থেকে দেখেন এই জন্য সূত্রটা ডুপ্লিকেট হয়ে গেছে, এখানে ডোমেইন সাথে দেওয়ার সাথে সাথে। আবার এটা উঠাই দেন, সাথে সাথে দেখবেন ডুপ্লিকেটও নাই। দেখছেন এইভাবে প্রতিটা কলামের জন্য আমি কি করছি, সূত্র অ্যাপ্লাই করছি। এই কোথায় আছে, আই কলামে আছে, দেখতেছেন এই যে আই কলাম, এটা হচ্ছে এইচ কলামের জন্য, এইচ কলামে আমি কি করছি, ডুপ্লিকেট ভ্যালুগুলা সেট করছি। আচ্ছা, তো ভাই এখান থেকে করছি আমি, এখান থেকে সময় বেশি নষ্ট না করে আমি এখান থেকে ডোবিয়াটা নিয়ে নেই, অ্যান্থনি রিজ্জো। আপনাদেরকে কেন দিয়েছিলাম, আপনাদেরকে দিছি এই জন্য যে আপনাদেরকে কষ্ট করে যাতে খোঁজা না লাগে, কিন্তু হচ্ছে এখানকার যে ডাটাগুলো নিচ্ছি এগুলো একটাও কি নাই এর ভিতরে, নামটা সার্চ দিয়ে পাইতেছি না, তা আপনাদেরকে প্রথম প্রথম এত কষ্ট করা লাগবে না। এই দেখেন এখানে কিন্তু ভাই পাইছে, এই দেখেন অ্যান্থনি রিজ্জো, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। ওকে, আপনি অ্যান্থনি রিজ্জো পাইছেন, এই দেখেন উনি কিন্তু ভ্যালিড একটা মেইল বাইর করছে, দেখছেন মেইলটা কিন্তু ভ্যালিড। এই যে যে সিস্টেমে নেম টু ইমেলের সাহায্যে দিলাম, এই একই সিস্টেমে উনি কি করছে, এই মেইলটা কিন্তু পাইছে, মেইলটা সেন্ড করে দিছে। ওকে, এই জেনারিক মেইল আছে কিনা আপনি কিভাবে বুঝবেন, জেনারিক মেইলের জন্য আপনি তার কন্ট্যাক্ট পেজে আসতে পারেন, কন্ট্যাক্ট পেজ থেকে অথবা ফেসবুকের ভিতরে আপনি তার যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা ওপেন করে সেখান থেকে জেনারিক মেইল নিতে পারেন। আচ্ছা, যারা বাড়ির কাজগুলো করেন নাই কাইন্ডলি করে দিবেন। এই দেখেন এখানে কিন্তু একটা মেইল পাওয়া গেছে, এই মেইলটা আপনারা এখানে দিয়ে দেন জেনারিক মেইলের জায়গায়। একটা ব্যাক স্পেস আসবে, এই জন্য আরেকটা ট্যাবে ফেলে, অর্থাৎ এই যে মনে করেন এখানে একটা ট্যাবে ফেলে ওখান থেকে কপি করবেন, তাহলে আপনাদের জন্য ঘরটা বড় ছোট হবে না, দুইটা ক্লিক করে ফেলবেন, তাইলে আপনার কোনো ঝামেলা হবে না। দেখেন এই যেখানে যে ক্লিক করছে এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে, এটা খেয়াল করবেন স্পেস গুলো না হয়। দেখেন আমি কিন্তু এই মেলটা বসাইছি, আমি এখানে কালার করে দিলাম, তাহলে এখানে আমাদের এই ডাটাগুলো সব ঠিক আছে। পার্সোনাল মেইল পাইনি, পরবর্তী লিঙ্ক দেখেন, আপনারা বেশি বেশি করার ট্রাই করবেন। এখানে ভাই মনে হয় 10টা করছে, আপনারা 20টা করার ট্রাই করবেন, যত বেশি করবেন আপনাদের জন্য হাত তত চালু হবে। দেখেন এখানে ভাই আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে মিস্টার লিখছে, নামে এখানে কোনো মিস্টার লেখার দরকার নাই, মিসেস লেখার দরকার নাই, কোনো টাইটেল ব্রিগেডিয়ার জেনারেল এরকম যদি থাকে সেটাও আপনি দিবেন না, অনলি শুধু তার ডোমেইনটা দিবেন। আমি রেখে দিতেছি, এই যে এখানে এটা সরাই দিবেন আপনারা, ঠিক আছে, ব্যাক স্পেস সহ এই পুরাটা কেটে দিবেন। মিস্টার থাকলে ওই মিস্টার দিবেন না, শুধু অনলি এতটুকু দিবেন, নামের পরে 1 2 3 4 এগুলো দেওয়ার দরকার নাই, অনলি ডোমেইনটা নেন। এগুলো আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, যারা করেন নাই আপনাদের নতুন ইন্ডাস্ট্রি দিয়ে দিব, আপনারা করবেন। আর এখান থেকে ডোমেইনটা নিলাম, আমি একটু দেখতেছি মেলটা ভ্যালিড হয় কিনা, এই সিস্টেমে করবেন। নেম টু ইমেল এক্সটেনশনের সাহায্যে আপনারা এগুলো অ্যাড করে রাখবেন ব্রাউজারের সাথে, এগুলো অবশ্যই ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে, কারণ আমাদের সব কাজই হচ্ছে এই ক্রোম ব্রাউজারে। তো দেখেন এখানে ইমেলের ফরম্যাটগুলো দেখা যায়, নামের প্রথম আর ডটের মাঝে ফার্স্ট ডট লাস্ট অ্যাট দ্য রেট অফ ওই কোম্পানির ডোমেইন ডট কম, ফার্স্ট ইনিশিয়াল লাস্ট অ্যাট দ্য রেট অফ ওই কোম্পানির ডোমেইন ডট কম। দেখেন এখানে সেলফ সার্ভিস নামে একটা কিন্তু ইমেইল আসছে, এই দেখছেন এই ইমেইলটাই কিন্তু
আমি ওখানে পাইছিলাম। খেয়াল করছেন? আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি করলাম, এটার ভিতরে আমরা তাদের ডোমেইনটা আছে একটু দিয়ে দেখি, আর ফার্স্ট ডট লাস্ট নাম লিখে ওখান থেকে কাজ করি। তো আপনারা এই কাজগুলো একটু করবেন, যারা কাজ করেন নাই তারা নতুন করে কাজ করেন, যারা করছেন তারা অন্য আরেকটা ইন্ডাস্ট্রি নিয়ে আরেকবার করেন, যাতে আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো মতো হয়ে যায়। শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, নতুন একটা গ্রুপ নিয়ে তাদের সাথে গ্রুপ করার পরেই আস্তে আস্তে কাজগুলো শুরু করব। আমাদের এখানে কি কি শেখানো হবে, দেখানো হবে, সবগুলাই ওই বিষয় নিয়ে আলোচনা করা হবে আর কি, কিভাবে আপনাদেরকে হেল্প করা হবে, আপনাদের কাজ কি হবে সেই বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া হবে। মেইলটা সেন্ড করলাম, আমি একটু দেখতেছি মেইলটা ভ্যালিড না ইনভ্যালিড। আচ্ছা, আপনাদের এখান থেকে একটু শেষ করে দেই। আপনারা এইভাবে, আমি একটা দুইটা তিনটা চেক দিয়ে কাজ করলাম, এই ইমেল ভেরিফায়ার আছে, এরকম বিভিন্ন ভেরিফায়ারে কাজ করবেন, এগুলো পরবর্তীতে আমি আপনাদের দেখাই দিব। আপনারা কাইন্ডলি আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা একটু দেখে নিন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। দেখেন এখানে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে। দেখেন আমি আগে এখান থেকে একটু কনফার্ম হয়ে নিতেছি মেলটা ভ্যালিড না ইনভ্যালিড। আচ্ছা, এইভাবে আপনারা ভেরিফাই করবেন, ঠিক আছে? ওখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিন এই ওয়েবসাইটে। অবশ্যই বাড়ির কাজগুলো করবেন, এবং যারা বাড়ির কাজগুলো করে নাই ওনাদের সবার সাথে আমি কথাবার্তা বলবো, বাড়ির কাজগুলো অবশ্যই করবেন। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন যে কি হচ্ছে, আর যোগাযোগ রাখবেন, আপনারা টোটালি যোগাযোগ রাখেন না কাজ শেষ হওয়ার পর। দেখেন এই যে মিস্টার, দেখছেন সব মিস্টার মিস্টার, নামের আগে এগুলো কখনো মিস্টার দিবেন না, অনলি শুধু নাম রাখবেন, নামের প্রথম এবং দ্বিতীয় অংশ রাখবেন, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট রাখবেন, মাঝখান দিয়ে এই যে ই লেখা, এগুলো কখনো দিবেন না, এগুলো তো আমাদের দরকার নাই। দেখতেছেন যে আমি কিন্তু এখানে লাল করে দিতেছি কোন জায়গায় ভুল, এগুলো কিন্তু সব আপনাদের সুন্দর মতো কালার করে দিতেছি, যাতে যে ভাই কাজ করছে উনি যাতে আয়সা দেখে, এবং রেকর্ড দিয়ে রাখতেছি যাতে ভিডিওটা দেখে ভুলগুলো সংশোধন করতে পারে। হ্যাঁ, যেসব জায়গায় ভুল করছে সব ইয়ে করে রাখতেছি। আপনারা কিভাবে বাড়ির কাজগুলো জমা দিবেন, কিভাবে অ্যাক্সেস দিবেন, সেই জিনিসগুলো একটু দেখানো জরুরি আপনাদেরকে। এইভাবে কাজগুলো করবেন, বিজনেস মেইল বের করার ট্রাই করবেন, পার্সোনাল মেইল তো পারলে পারলে, না পারলে নাই। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো ডোমেইন আছে কিনা এটা কেমনে বুঝবেন, খুব দ্রুত ইমেল লিখবেন, ইনভার্টেড কমা দিবেন, পাশে ইনভার্টেড কমা দিবেন দুইটা, এর মাঝে আপনি কি করবেন, আপনার ইমেলটা যদি বসায় কন্ট্রোল এফ চাপ দেন, দেখেন এর ভিতরে কোনো মেইল আছে কিনা, যদি থাকে এটা কিন্তু মেইল না, এটা হচ্ছে ইমেইলের ফরম্যাট সে দেখাইছে, এইভাবে তার মেইলটা তৈরি হয়। ওইখান থেকে এই দেখেন এখানে মনে হয় একটা মেইল দেওয়া আছে কেলি নিয়ে, দেখতেছেন? তো দেখি কেলি নামে কিছু আছে কিনা। হ্যাঁ, এই নামে একটা মেইল আছে, দেখছেন? ওইটা কিন্তু ইয়েতে পাওয়া গেছে, ফ্র্যাঙ্ক। আচ্ছা, ওই নামের কেলি দিয়ে, মানে নামের প্রথম অংশ দিয়ে, তার মানে হচ্ছে এই মেইলটা ভ্যালিড, 100% ভ্যালিড। বোঝা গেছে? এখানে আমি লিখে দিলাম ওকে, লিখে দিলাম ওকে। আচ্ছা, এই কমেন্টের ঘরে মনে হয় ডুপ্লিকেট ভ্যালু কে জানি সেট করছে, ওই এখানে ডুপ্লিকেট ভ্যালু সেট করার দরকার নাই, এটা তো আমি দিব। এটা আমি কেটে দিলাম, দেখছেন?
এখানে ডুপ্লিকেট ভ্যালু সেট করার দরকার নেই। আপনাদের কাজ হচ্ছে আপনারা কোম্পানির ওয়েবসাইটে ডুপ্লিকেট ভ্যালু সেট করবেন। দেখো কোথায় দেওয়া আছে, একটু পরে দিতেছি। তারপরে বিজনেস ইমেল এই জায়গায় আপনার ডুপ্লিকেট ভ্যালুটা সেট করবেন, আর জেনারিক মেল এই জায়গায় ডুপ্লিকেট ভ্যালুটা সেট করবেন। এই তিনটা জায়গায় দিলেই মোটামুটি আপনাদের কাজ শেষ। আর এগুলোর খেয়াল রাখবেন, এই যেখানে স্পেস আছে এই স্পেসগুলো দিবেন না কাইন্ডলি, হ্যাঁ কাইন্ডলি দিবেন না, এতটুকুই হচ্ছে। এইভাবে আপনারা পুরো শিটটা রেডি করবেন সুন্দর মতো। আমি ডেসক্রিপশন পয়েন্টে একটু ফ্রি হয়ে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব, হ্যাঁ ওটাকে ওই যে বিজনেস মেলের জেনারিক মেলের কোনগুলো একটু বুঝাই দিতেন। আচ্ছা, বিজনেস মেইল হচ্ছে কোনো কোম্পানির নামের সাথে মেইলটা যেটা নেন সেটা হচ্ছে আপনার বিজনেস মেইল। যেমন দেখেন উনি কোম্পানিতে চাকরি করতেছেন, সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক ক্লার্ক ইলেকট্রিক, তাহলে তার কোম্পানির ডোমেইন কি? ডোমেইনটা আমি যদি খুলি, মনে করেন ওই লোকের নাম হচ্ছে কি, এই যে ফ্র্যাঙ্ক ক্লার্ক ইলেকট্রিক, এইটা হচ্ছে ওই কোম্পানির ডোমেইন। এই মেইলটা নামের সাথে যখন এই মেইলটা থাকবে তখন এটাকে বলা হয় বিজনেস ইমেইল। অর্থাৎ কোম্পানির নামের সাথে যে মেইলটা থাকে সেটা হচ্ছে বিজনেস ইমেইল। তার নামের সাথে মেইল রেখে তার বিজনেস মেইলটা যদি কোম্পানির নামটা যদি নেন তাহলে এইটা হবে বিজনেস ইমেইল। আর জেনারিক মেইল হচ্ছে ইনফো কন্ট্যাক্ট সেলস, সাধারণ যে মেইলগুলো আছে যেখানে তার নাম শো করে না ওই পার্সনের, সেটা হচ্ছে জেনারিক ইমেল। আর এটা হচ্ছে পার্সোনাল ইমেল। দেখেন তার নামের সাথে @gmail, হটমেল, ইয়াহু এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। এই যে এখান থেকে চাইলে কিন্তু আমরা এখান থেকে এই পার্সোনাল মেইলটা কিন্তু নিয়ে নেওয়া যায়, দেখতেছেন? যেই ভাই কাজ করছে, যেটা মনে করছে ফ্র্যাঙ্ক ইলেকট্রিক, উনি কিন্তু বের করতে পারছে। আর এইটা কিন্তু এই যে জিমেল, দেখছেন? এটা হচ্ছে আপনার বিজনেস ইমেইল। দেখেন তার নামের সাথে ওই ডোমেনের মিলটা আছে, দেখছেন ডোমেনের মিলটা আছে, এটার সাথে দেখেন তার জিমেইল আছে, এটা হচ্ছে তার পার্সোনাল ইমেইল। আর যদি জেনারিক কোনো মেইল info@the rate of ওই কোম্পানির নাম থাকতো বা সেলস বা কন্ট্যাক্ট, তাহলে সেটা হইতো আপনার জেনারিক ইমেইল, অর্থাৎ জেনারেল ইমেইল। অর্থাৎ বিজনেস মেইল আর পার্সোনাল মেইল বাদে যেগুলো সেগুলোই হচ্ছে আপনার জেনারিক ইমেইল। হ্যাঁ আপনারা এইগুলো একটু ফাইন্ড করে আমাকে একটু বাড়ির কাজগুলো দিবেন। আগামী ক্লাসে আবার কোনো একটা ইন্ডাস্ট্রি ধরবেন, যেমন আপনাদেরকে এখানে আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা মেইন শিট থেকে মনে হয় কপি করেন নাই, এই কারণে অনেক ডাটা আসলে পাওয়া যাইতেছে না। এখানে আপনাদেরকে ইন্ডাস্ট্রি লিখে দিছিলাম, এক্সটেনশনগুলো অ্যাড করা আছে। আচ্ছা আমি আমার যে ইউটিউবে যে চ্যানেলটা আছে এই চ্যানেলের সাথে ভিডিওতে এগুলো সব অ্যাড করে দিব, ঠিক আছে? এখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন থেকে ওই যে শিটটা আছে ওই শিটের একটা কপি তৈরি করে নিয়ে ওখানে আমাকে অ্যাক্সেস দিয়ে আপনারা কাজগুলা করবেন। এভাবে বাড়ির কাজগুলা করবেন। আর এই ভিডিওটা দেখবেন কাইন্ডলি, 1 ঘন্টা 29 মিনিটে আপনাদের বিস্তারিত দেখায় দেওয়া হয়েছে, হ্যাঁ? কারণ এখানে অনেক ভুল হয়েছে আপনাদেরকে নিয়ে, যে ভাই করছেন সাদিক ভাই নামে মনে হয়, ওনার এই জিনিসগুলো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিলাম। যেহেতু লিঙ্কগুলো দিয়েছি আমি এটা উঠাই দিলাম। মোটামুটি ঠিক আছে। এইভাবে আপনারা চেষ্টা করবেন বিজনেস মেইল, পার্সোনাল মেইল। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আর নেওয়ার দরকার নাই এখান থেকে, কারণ ওয়েবসাইট থেকেই তো আমরা বিজনেস মেইল বের করবো। ওয়েবসাইট না থাকলে সেক্ষেত্রে আমরা ডাটা পাবো কোথা থেকে? এই জন্য সবার আগে দেখবেন আপনারা এখানে আছে কিনা, ডাটাগুলো আছে কিনা, এবং এখানে বি কলাম সি কলাম এগুলোতে আপনারা নিজেরা ডুপ্লিকেট ভ্যালু ইনপুট দেওয়ার চেষ্টা করবেন। আগামী ক্লাসে আপনাদেরকে দেখবো আপনারা এই ধরনের কাজগুলো পারতেছেন কিনা। আর যারা গ্রুপে নাই ওনাদেরকে বলবেন কাইন্ডলি এসে আমার সাথে একটু কন্ট্যাক্ট করার জন্য, হ্যাঁ? কারণ ওনাদের সাথে তো আমি কোনো কথাবার্তা বলতে পারতেছি না, ওনাদের প্রবলেম কি, ওনারা আদৌ ক্লাস করবেন কি করবেন না এগুলো জানা দরকার। আপনাদের সমস্যাগুলো যদি আপনাদের সাথে আমি না করতে পারি, কথা না বলতে পারি, কিভাবে সলভ করবো, তাই না? এটা তো জানা দরকার। আপনারা আসেন না গ্রুপে, কথাও বলেন না, কোনো নকও দেন না, এই যে এভাবে তো আসলে কখনো ক্লাস হয় না, তাই না? তো আপনারা আসবেন, যোগাযোগ করবেন, হাই হ্যালো করবেন। আমি স্কাইপে থাকি অল টাইম, স্কাইপ দিয়ে আমাকে নক দিবেন বা ফেসবুকে নক দিবেন। স্কাইপে নক দিলেই সবচেয়ে ভালো। ওখান থেকে আপনারা দেখে নিবেন যে ভাইয়া এই কাজটা পারতেছি না, এই জায়গায় আটকায় গেছি, একটু দেখায় দেন। আপনারা তো নকও দেন না, যোগাযোগও রাখেন না, আর কোনো হাই হ্যালোই নেই। তো আপনাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে কেমনে, তাই না? এই জিনিসগুলো দিয়ে একটু খেয়াল রাখবেন। আর গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আমার যে গ্রুপ আছে গ্রো ইউর স্কিল, ওই গ্রুপেই আমরা সব অ্যাসাইনমেন্টগুলো জমা দিব। ওখানে আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা এইভাবে বাড়ির কাজগুলা করবেন। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন শিট, দেখতেছেন? এইটা হচ্ছে আমাদের মেইন শিট, যেখানে কিনা আমার বিভিন্ন ক্রোম এক্সটেনশন গুলা দেওয়া আছে। আচ্ছা আমি আমার এই যে ইয়ের সাথে এই যে ইয়েটা আছে লিড ক্লাস বা যাই হোক ওখানে কি নামে আছে এই চ্যানেল ইয়েটা দিয়ে দিব, শিটটা দিয়ে দিব। এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আরো কিছু এক্সটেনশন আছে, আরো কিছু ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে। বাট এখন হচ্ছে আমাদের জরুরি এই ভিডিওটা দেখা।
সর্বশেষ যেটা আপলোড দিছি। এইভাবে আপনারা বাড়ির কাজগুলো করে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো যদি কোনো কথা বলার থাকে বলতে পারেন। হ্যাঁ, আপনাদের যার সাথে যারা আছে ওনাদেরকে বলবেন আমি ভিডিওটা হয়তো আজকেই ইউটিউবে আপলোড করে দিব। আপনারা দেখে নিয়েন ওখান থেকে। হ্যাঁ, বা কালকে সকালের ভিতর দিয়ে দিব। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিয়ে কাজগুলা করতে পারেন। বা আগেই তো ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওতেই সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। জি, কেউ কিছু বলবেন?